ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। পাকিস্তান তো আইসিসের উত্তরসূরি। পহেলগাঁওয়ে হিন্দু হত্যার প্রতিবাদে গর্জে উঠলেন ওয়েসি। এটা সহ্য করা যায় না। আইনজীবীদের ঘেরা ও হেনস্থার ঘটনায় মন্তব্য বিচারপতি বসুর। কোনো দেশের পতাকা পোড়ানো উচিত নয়। নাম না করে দিলীপের নিশানায় শুভেন্দু বললেন, এটা আমি মোটেই পছন্দ করি না। ভারত ফোর্স করতে কাঁপুনি পাকিস্তানের। যুদ্ধের আগেই ময়দান ছেড়ে পালালো 1200 সেনা। বুধে দিঘা বানান মুর্শিদাবাদ। অক্ষয় তৃতীয়াতে রাজ্যে বড় কর্মসূচির ঘোষণা শুভেন্দুর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন ছাড়িয়ে দেব বিস্তারিত সংবাদ। পাকিস্তান আসলে আইসিসের উত্তরসূরি। পহেলগাঁও মামলার নিন্দার প্রতিবেশী দেশকে এভাবেই তোপ দাগলেন আসাদ উদ্দিন ওয়েসি। তার সাফ কথা, ধর্মীয় পরিচয়ের জন্য নিরীহ মানুষকে হত্যা করাটা ইসলামের আদর্শ নয়। পাকিস্তানকে হুঙ্কার দিয়ে এই আইএমআইএম প্রধান আরো বলেন, পরমাণু যুদ্ধের ভয় দেখাবেন না। পাকিস্তানের গোটা দেশের বাজেটের চেয়ে ভারতের সামরিক বাজেট অনেক বেশি। রবিবার পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি হুমকি দিয়ে বলেন, 130টি পরমাণু মিসাইল ভারতের দিকে নিশানা করে তৈরি আছে। এই মন্তব্যে পাল্টা দিয়েছেন ওয়েসি। মহারাষ্ট্রের একটি সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, তোমরা কোন ধর্মের কথা বলছো? তোমাদের কার্যকলাপ থেকেই বোঝা যায় আসলে আইসিস জঙ্গিদের উত্তরসূরি তোমরা। উল্লেখ্য, পহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরাই। প্রাথমিক তদন্তে এই হামলার প্রকাশ্যে এসেছে পাক যোগে তত্ত্ব। তাই পাকিস্তানকে জঙ্গিদের সঙ্গে শটান তুলনা করলেন ওয়েসি। পহেলগাঁও হামলায় পাক জঙ্গি গোষ্ঠী লস্করি তৈবার হাত দেখছে নয়াদিল্লি। পাকিস্তানকে পাল্টা চাপ দিতে ভারতের তরফে সিন্ধু জলচুক্তি বাতিল করা হয়। ইসলামাবাদও সীমান্ত শান্তি বজায় রাখার হাতিয়ার 5 দশকের পুরনো সিমলা চুক্তি বাতিল করে দেয়। তাতেই সীমান্ত যুদ্ধের মেঘ ঘনিয়েছে, কারণ সিমলা চুক্তি পুরোপুরি সংঘর্ষ বিরতির জন্য স্বাক্ষরিত হয়েছিল। তা বাতিলের অর্থ দুদেশেই যে কোনো সময় আক্রমণ করতে পারে। ইতিমধ্যেই পাকিস্তানের তরফে একাধিকবার গুলি চালানো হয়েছে ভারতের দিকে। পাল্টা দিয়েছে ভারতীয় সেনাও। যুদ্ধের আবহে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন ওয়েসি। জনসভা থেকে তিনি বলেন, পাকিস্তান ভারতের থেকে আধ ঘন্টা নয়, অর্ধ শতাব্দী পিছিয়ে রয়েছে। আমাদের সামরিক বাজেট তো পাকিস্তানের গোটা বাজেটের থেকে বেশি। তাই পাকিস্তানি নেতারা ভারতকে পরমাণু যুদ্ধের ভয় দেখাবেন না। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন ওয়েসি। এটা সহ্য করা যায় না। সুপার নিউমেরারি পদে নিয়োগ মামলার পর আইনজীবীদের হেনস্থার ঘটনার মন্তব্য হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের একাংশ। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের সুপার নিউমেরারি পদ নিয়ে নির্দেশের পরে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার কোনো অগ্রগতি হয়নি হাইকোর্টে। এমনকি বিচারপতির সঙ্গে বিকাশের আতাতের কথাও বলা হয়। সেই ঘটনাতেই সোমবার আইনজীবী ফিরদৌস শামীম, কল্লোল বসু এবং সুদীপ্ত দাশগুপ্ত ক্রিমিনাল কন্টেম্প্ট অর্থাৎ অপরাধমূলক মামলা দায়ের করার আবেদন করেন বিচারপতি বসুর এজলাসে। তখন এই বিচারপতি বলেন, এমন ঘটনা একেবারেই সহ্য করা যায় না। যেহেতু প্রধান বিচারপতি বিষয়টা দেখছেন, তাই আগামীকাল ফের আবেদন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার বিষয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে বিনিময়ের অভিযোগে মামলা গড়িয়েছিল হাইকোর্টে। ওই মামলায় শুক্রবার রাজ্যের স্পষ্ট বক্তব্য জানতে চাওয়া হয়। মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সিবিআই তদন্ত হচ্ছে না, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত শূন্যপদ তৈরির যে সিদ্ধান্ত সেটা কাদের জন্য? মৌখিক নয়, লিখিতভাবে রাজ্যকে কারণ জানাতে বলে আদালত। তারপরেই ঝামেলার শুরুয়াত। সেদিনের বিক্ষোভের ঘটনার তীব্র নিন্দা করে রাজ্য সরকারকে দোষারোপ করেন বিকাশ রঞ্জন। তার কথায় আবার প্রমাণিত হয়েছে রাজ্যে আইন শৃঙ্খলা নেই। তিনি আরো জানান, যারা লড়াই করে আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে শাসক দল দুর্নীতির পক্ষে যারা আছেন তাদের লেলিয়ে দিচ্ছে। পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বিধানসভার গেটের বাইরে পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির অন্য বিধায়কেরাও। বিরোধী দলনেতারা এমন কাজ সমর্থন করেন না। নাম না করে বুঝিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বর্ধমানে চায় পেয়ে চর্চায় পাকিস্তানের পতাকা পোড়ানো প্রসঙ্গে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো দেশের পতাকা পোড়ানো উচিত নয়। পাশাপাশি রাজ্যের শাসক দলকেও নিশানা করেন প্রাক্তন সাংসদ। সোমবার বিকেলে বর্ধমান শহরের জিটি রোডে লক্ষ্মীপুর মাঠে জোড়া মন্দিরের কাছে একটি চায় পে চর্চায় যোগ দিয়েছিলেন দিলীপ। সেখানেই তাকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়। উঠে আসে পহেলগাঁও প্রসঙ্গ। তখনই দিলীপ বলেন, কোনো দেশের পতাকা পোড়ানো উচিত নয়। আমি এটা মোটেই পছন্দ করি না। দিলীপ মনে করেন, যদি কোনো দেশের সরকার অশান্তি করে বা কিছু লোক গন্ডগোল পাকান,
তার জন্য কেন্দ্র রয়েছে। তার কথায় নরেন্দ্র মোদী ঠিক সময়ে জবাব দেবেন। গত বৃহস্পতিবার রাজ্যের বিধানসভার বাইরে বিজেপি পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ দেখিয়েছিল। সেই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন শুভেন্দু। সেই কর্মসূচি থেকে বিরোধী দলনেতাকে প্রতিশোধ নেওয়ার হুঙ্কার দিতেও শোনা যায়। তিনি বলেন 26-এর বদলে 260টা মুন্ডু চাই। পাশাপাশি এও বলেন গাজার মতো পাকিস্তানকে ধূলিসাৎ করতে হবে। তারপরে শুভেন্দু সহ বিজেপি বিধায়করা পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ান। অনেকের মতে দিলীপ শুভেন্দুর এই কাজ ভালোভাবে নেননি। উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করছে, যদিও পাকিস্তান স্পষ্ট জানায় পহেলগাঁও ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছে তারা। তবে ভারত ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। শুধু পাকিস্তানের জাতীয় পতাকার প্রসঙ্গ নয়, প্রধানমন্ত্রীর কুশ পুতুল পোড়ানোর ঘটনারও নিন্দা করেছেন দিলীপ। তার দাবি, রাজ্যের কয়েকজন মন্ত্রী পহেলগাঁও কাণ্ডের পর প্রধানমন্ত্রীর কুশ পুতুল পুড়িয়েছেন। এটাও উচিত নয়। গত বছর নভেম্বরে অশান্ত বাংলাদেশে কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকা মারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময় ওই ঘটনার বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। দাবি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের পথে মাটিতে ভারতের জাতীয় পতাকা ফেলে মারিয়ে গিয়েছিল কয়েকজন পড়ুয়া। সেই ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল। তাতে সামিল হতে দেখা যায় শুভেন্দুকেও। তখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারতের পতাকায় যারা পা দিয়েছে তাদের শুধু খাবার নয়, সব কিছু বন্ধ করে দেওয়া উচিত। সেই শুভেন্দুই পাকিস্তানের পতাকা পোড়ালেন কিভাবে, প্রশ্ন অনেকেরই মনে। সন্ত্রাসের মদত দেওয়া নিয়ে বহুবার পাকিস্তানকে নরমে গরমে হুঁশিয়ারি দিয়েছে ভারত, কিন্তু পহেলগাঁওয়ের ঘটনা কার্যত সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে। 26 জনের মৃত্যুর বদলা নিতে ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারত। পরপর 5টি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানকে নিয়ে, যার মধ্যে অন্যতম সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করা। ভারতের এই চালে বিপাকে পড়ে কয়েকবার ঠাড়ে ঠোরে যুদ্ধের ইঙ্গিত দিতেও দেখা গিয়েছে পাকিস্তানকে। কিন্তু পড়শি দেশের সেনাবাহিনীর পরিস্থিতি বলছে যুদ্ধের নাম শুনেই ভাঙ্গন ধরেছে বাহিনীতে। পহেলগাঁও হামলা নিয়ে ক্ষেপেছে ভারত, আর অন্যদিকে অশনির সংকেত দেখছে পাকিস্তান। এই পরিস্থিতিতে নাকি ইস্তফা দেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে পাক বাহিনীতে। সূত্রের খবর বলছে গত 48 ঘন্টায় অন্তত 250 জন সেনা অফিসার ইস্তফা দিয়েছেন, আর প্রায় 1200 জন সেনা জওয়ানও দিয়েছেন ইস্তফা। জানা যাচ্ছে এর জন্য দায়ী করা হচ্ছে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকেই। সেনাপ্রধানকে নিয়ে অসন্তোষ। মুনিরের নেতৃত্বে নাকি পাক সেনারা খুশি নয়, তাদের মনোবল ভেঙে গিয়েছে। সেনাপ্রধানকে চিঠি লিখে গণ ইস্তফার কথা জানিয়েছে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারি। জানা যাচ্ছে পহেলগাঁওয়ের ঘটনার পরেই নাকি ইস্তফা দেওয়ার হুড়োহুড়ি পড়েছে পাক সেনাবাহিনীতে। জানা যাচ্ছে বেশি সেনা ইস্তফা দিচ্ছে সিন্ধু এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে। সেনা জওয়ান থেকে লেফটেন্যান্ট জেনারেলের মতো উচ্চপদস্থ আধিকারিকরাও নাকি ইস্তফা দিচ্ছেন। কি কারণ দেখিয়ে ইস্তফা? পাকিস্তান যুদ্ধের জিগির তুলেও সেনাবাহিনীর পরিস্থিতি দেখতে চিন্তায় পড়েছে প্রশাসন। ইস্তফার ঠেলায় সীমান্ত রক্ষা করবে কে, আর যুদ্ধেই বা যাবে কে, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে আধিকারিকদের কপালে। অসুস্থতা এবং মানসিক চাপের কারণ দেখিয়েই নাকি চলছে ইস্তফা। সূত্রের খবর, গণ ইস্তফা রুখতে ডিজিআইএসপি এর মেজর জেনারেল নাকি চিঠি দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন কেউ ইস্তফা দিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। যেমনটা জানা যাচ্ছে, পাক সেনার অসন্তোষের কারণ নাকি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। 1 মাস আগেও নাকি পাক সেনা জুনিয়র অফিসার এবং জওয়ানরা চিঠি লিখে আপত্তির কথা প্রকাশ করেছিল। আসিম মুনিরকে পদ থেকে না সরালে শুরু হবে বিদ্রোহ। এর মাঝেই পহেলগাঁওয়ের ঘটনা পাক সেনাবাহিনীর মধ্যে আরোই অস্থিরতা তৈরি করেছে বলে সূত্রের খবর।